সর্বপ্রথম বিদ্যালয়ে সর্বপ্রথম শিক্ষক যেটা শিখায় এটা মরণ পর্যন্ত আসর থাকে, মরণ পর্যন্ত আসর থাকে। এজন্যই মায়ের নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আবাওয়াহু বলেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, বাপ মার কথা বলেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা শিশুকালে বাচ্চারে নিয়ে মক্তবে গেছেন, মাদ্রাসায় গেছেন, যাই বলেন উস্তাদজি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করেন, আমার ইচ্ছা হলো আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো, আমার সন্তান যেন একজন মুহাদ্দিস হয়, আলেম হয়, এই নিয়ত করে মা নিয়ে ভর্তি করছেন মাদ্রাসায়। আর বলতেছেন আমার ছেলেরে আলিফ বা তা সা শিখাইয়া দেন। উস্তাদ বলতেছে বাবা পড়ো তো আলিফ বা তা সা। এই বইলা মা চলে আসলেন। এইবার ওস্তাদ কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ অবাক হয়ে গেলেন। উস্তাদ কই বাবা তোমার মা বললো আলিফ বা তা সা শিখাবো, তুমি কিনা পড়তেছো আলিফ লাম মিম। ঠিক আছে বাবা পড়। উস্তাদকে পাশে বসাইয়া ছোট্ট বাবু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, এখনো ভারতে কুতুব মিনার তার স্মরণে আছে। আল্লাহর ওলি শুরু করলেন যখন পড়া, উস্তাদের সামনে এক বর্ষায় 15 পারার হিফজ তিনি শোনায় দিলেন। আল্লাহর কোরআনের 15 পারা শোনায় দিলেন। এইবার উস্তাদ বলতেছে বাবা কুতুবউদ্দিন তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? মায়ের কাছে আইসা মাকে অভিযোগ দিলেন, মা গো কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার ছেলে তো আলিফ বা তা সা পড়ে না, সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বইলা বইলা আল্লাহর কালামের 15 পারা এক বসায় আমার মুখস্থ শোনায় দিল। ও মা কেন এমন মজাক করেছো, ঠাট্টা করেছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তখন পর্দার আড়াল থেকে চোখের পানি সাইরা কই উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছি। তবে আমার যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম, যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় কোরআন তেলাওয়াতের সাথে মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। বলুন তো দুধের সাথে যদি তেলাওয়াত যায় ঢুকে, যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় টেলিভিশন সারে গান শুনে দুধের সাথে গানও যেতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না? সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজ কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে সন্তান বড় হয়ে মেধাবী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় চলে এই সন্তান বড় হয়ে প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী জ্ঞানী হয় না, ব্রেন ঢিলা হয় যদি বেপরদায় চলে। এজন্য মা বাবার চেয়ে বেশি দায়িত্বশীল। সন্তানের ব্যাপারে আল্লাহ মাকে বাবার চেয়ে বেশি জিজ্ঞেস করবে। কারণ নবী বলেছেন আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর ঘরের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করবে তার সন্তানের ব্যাপারে। কারণ সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম কাছে পায়, ঠিক না? পেটে ছিল তাও মায়ের সাথে, ঠিক না? দুধ খাইছে তাও মায়ের সাথে, শিশু বয়স বাবা বাকিরে বাকিরে তাও মায়ের কাছে। এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়।
মার আমলটা সন্তানের উপরে বেশি পড়ে গো মা। যদি সন্তানকে তুমি আদর্শ সন্তান বানাতে চাও, আগে তুমি আদর্শ মা হয়ে যাও। সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চাও, আগে তুমি আদর্শ মা হয়ে যাও। তুমি যদি সন্তানকে চাও সন্তান আমার পর্দায় চলুক, আগে তুমি মা পর্দার ভিতরে ঢুকো, ঠিক না? ছোট্ট মেয়েটা যদি দেখে মা বোরকা পরে চলে, দেখবেন ছোট বাচ্চাটা হেও উড়না সারা বাইর হয় না। বুঝে আইসিনি? দেখে যদি মা বোরকা সারা বের হয় না, শিশু বাচ্চাটা হেও বাইরেবার সময় আম্মা আমার উড়না দো, এখান থেকে শিখে। আর যদি দেখে মাশাআল্লাহ 16ই ডিসেম্বরে মা বাইরেছে সেলফি তোলার লাগি। আমি বাইরেছিলাম ঢাকা, এই শ্যামপুর ব্রিজের উপর দিয়ে যাব খুলনার দিকে 16ই ডিসেম্বর। ওরে আল্লাহ, এমন দল নামছে নারী পুরুষের, আমার গাড়ি রাস্তা পায় না। হঠাৎ করে নজর পড়ছে এক মহিলার দিকে, দেখতে আমার ডর লেগে গেছে। আচ্ছা এই নজর তো পড়তে পারবই, এখন যদি আপনারা কোনো হুজুর আপনার নজর গেলো কেমনে? বলে জি না, নজর পড়াটা দোষ না, নজর জমায়া রাখাটা দোষ, ঠিক না? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলছেন, প্রথম নজরই চোখটা ফিরায় নিও। নজর পড়াটা দোষ না, নজর আটকায়া রাখাটা দোষ। বুঝে আসছে? আমি দেখে ভয় পেয়ে গেছি মহিলার সুরত দিকে, নমুনা দিকে, বডির কন্ডিশন দিকে। বডির কন্ডিশনে বোঝা যায় মহিলা তো গর্ভবতী খালি তা না, বরং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় খুব কাছে, হাতে পা ফুইলা গেছে, বডি ফুইলা গেছে। ব্যাপার দায় বের হইয়া ব্রিজের উপরে সেলফি তুলে কিক 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 কিক। আচ্ছা যে মহিলা পেটের সন্তান লইয়া এইভাবে 16ই ডিসেম্বরে বের হইয়া সেলফি তুলে হাজার হাজার বেগানা পুরুষের সামনে, তার পেটের সন্তান আব্দুল কাদের জিলানী হইব, মঈনুদ্দিন চিশতি হইব, হ্যাঁ, বালিয়া পিসা বুজুর হইব। গন্ডগোল কোথায় সেটা আগে হিসাব করেন। কোথায় গন্ডগোল? আমাদের সমাজটা নষ্ট হয়েছে কোন জায়গা থেকে, ওখানে হাত দেওয়া লাগবে, ঠিক কিনা ভাই? ওই শিরে আটকায় লাভ নাই তো। যে টাইমে ওই শিরে আটকাইবেন এই টাইমে বাপ মা জবাই হবে, এই টাইমে বাপ মা জবাই হবে, জবাই হবে। এই জন্য শিশুকাল থেকে এই যে খ্রিস্টানদের পোশাক পরাইবেন, মেয়েটারে হাফ প্যান্ট পরায় বাইর করছেন আর গেঞ্জি পরায় বাইর করছেন। ভাই আপনি হাজি সব মানুষ এটা কি করলেন? কো হুজুর ছোটো বাচ্চা বুঝে না, ফইরালা। এই ছোট বাচ্চারা যে বিধর্মীয় পোশাক পরে বের করছেন, শিশুকালেই এই খ্রিস্টানের পোশাকের আসর তার কলিজায় পড়ব। এই মেয়ে বড় হওয়ার পরে বোরকা পরানো যাবে না। এর জন্য দায়ী কে? জোরে কা হুজুর মেয়ে পাই না। আমি বললাম কি করতে হইব? কয় পানি পরা দেন। আমি কইলাম তোমার লাগে কলস পরা দেওয়া লাগবে, আগে তুমি বাবারে কলস পরা দেওয়া লাগবে। কলস বাচ্চার লাগে যদি দেই গ্লাসে ফু, আর যে বাবা যেই মা শিশুকাল থেকে বিজাতীয় কালচারে বাচ্চারে বড় করছে, কলসে ফু দেওয়ান লাগবে। কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? কথা যদি একটু শক্ত হয়ে যায়, কেউ কারো গায়ে নিয়েন না। ওলামায়ে কেরাম তো আসেই ভুলগুলা ধরে দেওয়ার জন্য, ঠিক না? আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না। যদি আমার মাঝে দোষটা থাকে, আল্লাহর দোহাই নিজে নিজে অনুতপ্ত হই আর সিদ্ধান্ত নেই যে আল্লাহ আর এই ভুল কর্ম, আল্লাহ আর এই ভুল কর্ম না। হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই না, হাসরের মাঠে সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই না। তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে কি পড়ে না? পাত্রের আসর বস্তুর উপরে পড়ে না? এক এলাকায় গেলাম, চা খাইলাম, চা ঝাল লাগে। আপনাদের ময়মনসিং কি চা ঝাল লাগে? হয় চা মিষ্টি লাগবে, নতুবা ফানি ফানি লাগবে। আমাকে মতো ডায়াবেটিসের রুগী যারা, এরার চা আপনারা মুখে দেওয়ার লগেই কইবেন গরম পানি খাই, এটা কি তো কোনো তিতাও না মিঠাও না, এইভাবে খাই। কিন্তু এক জায়গায় যায় দেখি চা মিঠাও না পানি ফানিও না, ঝাল লাগে। ঘটনা কি? আমি বললাম ভাই আপনাদের এলাকায় কি এরকমভাবে চার মধ্যে চিনির বদলা মরিচের গুঁড়া দেয় নাকি? জি না হুজুর, এই কাজ তো কেউ করে না। আমি বললাম তাহলে এই চা ঝাল লাগতেছে, আপনি দেখেন তো। সেও নিজে টেস্ট করছে, দেখেছে ঠিকই তো চা ঝাল লাগে।
আমি খবর লন মনে হয় মরিচের গুঁড়া দিয়া দিছে। গেছে গিয়া খবর লই আইছে, হুজুর মরিচের গুঁড়া না হুজুর, চা জাল দিছে তরকারি বাতিল বুঝছি নি কাম। চা জাল দিছে কে? তরকারির ফাতিলে চা জাল দিলে যদি তরকারির আসর সাত পড়ে তাহলে বোঝা গেল বস্তুর উপরে পাত্রের আসর পড়েনি না পড়ে না। তাহলে আমি মা হলাম পাত্র, আমি বাবা হলাম পাত্র, আমার আসর এই বস্তু আমার সন্তানের উপরে পড়বই। সন্তানের সামনে বইয়ে বইয়ে সিগারেট খাইবা, এই ছেলে গাঞ্জা খাইলে বাবা 1 নম্বর দোষী, বাবা 1 নম্বর দোষী। সিনেমা দেখবা বাচ্চারে লইয়া, টেলিভিশন দেখবা, এই ছেলে দুই সিনেমা হলে যায় এর জন্য বাবা দায়ী, মা দায়ী। কারণ শিশুকালেই তারে লইয়া টেলিভিশনের চিত্রগুলা দেখে দেখা তার হায়া শরম নষ্ট করা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আর যদি কোনো সন্তানের ব্যাপারে বাপ মা সিদ্ধান্ত নেয় আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, নূরুন আলা নূর, ডাক্তার বানাবেন অসুবিধা নাই, আমি তো নিষেধ করি নাই, তবে আদর্শ ডাক্তার বানাতে হবে। আদর্শ ডাক্তার যদি বানাতে হয় তাকে আগে মুসলমানের সন্তান বানাইয়া মুসলমানি শিখাইতে হবে। যার ভিতরে মুসলমানি আছে, ইসলামী শিক্ষা আছে, সেই তো মানুষ হয়। যার ভিতরে ইসলামী শিক্ষা নাই তারে মানুষ বলা যায় না। যেই ডাক্তারের কাছে ইসলামী শিক্ষা আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, শরীয়তের বিধিবিধান আছে, এই ডাক্তার শুধু ডাক্তার নয়, সে আদর্শ ডাক্তার। আর যেই ডাক্তারের কাছে শুধু ডাক্তারি আছে কিন্তু ইসলামী বিদ্যা নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, সে ডাক্তারও না মানুষও না, সে ডাক্তারও না মানুষও না, সে কিতা আমি কইতাম না, কইবেন আপনারা। 30,000 টাকার লোভে পইরা যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের একজন মহিলাকে সিজার করলো, সিজার কই সিজার না করলে বাচ্চাও মরব, মাও মরব, ভুল কথা, মিথ্যা সার্টিফিকেট। কারণ বিল হবে 30,000, নর্মাল হলে তার বিল এত বেশি হবে না। যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা একজন সুস্থ মহিলাকে চিরদিনের জন্য সিজার করে অসুস্থ বানাইল, এই ডাক্তার রে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আরেকটু জোরে বলেন, ডাক্তার না ডাকাত? যেই ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকাইছিল, এরও কি মানুষ কইবেন? হ্যাঁ, মানুষ মরলো তো আমার কি হলো, আমার প্রয়োজন ছিল টাকা, আমার দরকার ছিল টাকা, হালাল না হারাম আমি চিনতে রাজি না। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে আনছেন, মানুষ সৃষ্টির কথা পড়ে নিয়েছেন, একটাই মাত্র উদ্দেশ্য, যার ভিতরে কোরআনই জিন্দেগি পাওয়া যায় রে যুবক, যার মধ্যে হালাল হারাম পাওয়া যায়, যার জীবনে জায়েজ না জায়েজ পাওয়া যায়, তাকেই আল্লাহ পাক শুধু মানুষ কয়। যার ভিতরে জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, যা পায় তা খায়, যা দেখে তাই দেখতে মন চায়, যেখানে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায়, হালাল না হারাম, বৈধ না অবৈধ কোনো খেয়াল করে না, আল্লাহর তালিকায় সে কোনোদিন মানুষ হতে পারে না। এজন্য আমার সন্তানকে মানুষের বাচ্চা বানাও, আগে মানুষের বাচ্চা। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পথ হলো একটাই, সেটা হলো ইসলামী জিন্দেগি, হালাল হারামের জীবন, জায়েজ না জায়েজের জিন্দেগি মানুষকে মানুষ বানায়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইরা, যেই বাবা সন্তানকে ইসলামী জিন্দেগি আগে শিখায়, এরপরে তারে ডাক্তার বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বাবা কত দামি। এমন একজন বাবার কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল লুকমানের মধ্যে তুলে এনেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন
একজন বাবার কথা তার কোরআনের ভিতরে এনেছেন আল্লাহর গোলাম। ওই বাবার নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, তৌহিদের পরিচয় শিখাইতেছেন। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন, তার ইসলামী জিন্দেগি শিখাইতেছেন। আল্লাহ পাকের কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো, এত পছন্দ হলো, একজন বাবার কথাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত হিসাবে নাজিল করলে। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বাবার কথা? যেই বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, যেই বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, ওই বাবার কথাগুলি আল্লাহর কথা হয়ে গেছে, কোরআনে আয়াত বনে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কত দামি, কত দামি, আল্লাহর কাছে কত প্রিয় ভাইরা বন্ধুরা। আর যদি আপনি সন্তানকে ডাক্তার না বানায়া, ইঞ্জিনিয়ার না বানাইয়া আপনি তার হাফেজে কোরআন নিয়ত করেন, আলেম হওয়ার নিয়ত করেন, যদি তার আলেম বানাইতে নিয়ত করেন, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে সুন্দর চিন্তার হতে পারে না। একজন বাবার এর উপরে কোনো সুন্দর সিদ্ধান্ত হতে পারে না। কেন? কারণ সন্তান আমাকে টাকা কামাই করে খাওয়াবে, এটা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য নয়। সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য হলো সন্তান যেন বাপ মার জন্য সদকায়ে জারিয়া হয়। আমি যদি গুনাহগার হইও কবরে যাই, আমার সন্তানের নেক কাজের উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার সন্তান দুনিয়ায় যতদিন থাকবে, সন্তানের আমলের উসিলায় যেন আল্লাহ বাপ মাকে মাফ করে দেয়। এজন্যই তো ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় যখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কোরআনের সবক নিয়েছি, আমি আজ কোরআনের খতমের মাধ্যমে মাথায় পাগড়ি নিয়েছি। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বা কত খুশি হইতেন, আমার আব্বা উস্তাদদেরকে মিষ্টি খাওয়াইতেন। এই চিন্তা করে শিশু বাচ্চারা যখন বাবার কবরের পাশে যায় দাঁড়ায়, যারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চোখের পানিটা সাইরা যখনই আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করছে, রব্বুল আলামিন কয়ে আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর। কবরের উপরে তাকায়া দেখ, তার শিশু বাচ্চাটা আমি আল্লাহরে রহমান কইয়া ডাক দিছি। আযাবের ফেরেশতারা আযাব বন্ধ করো, বন্ধ করো। ওই যে উপরে তার বাচ্চা আমি আল্লাহকে অতি দয়ালু কইয়া ডাক দেয়। যেই বাচ্চা আমাকে দয়ালু মালিক কইয়া ডাক দেয়, তার বাবারে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না, আযাব দিতে পারি না। ভাইরা বন্ধুরা, এজন্যই সন্তান যখন হাফেজ হয়, ওস্তাদগুন মাথায় পাগড়ি পরায়া দেয়, আর মা বাবা তাকায়া তাকায়া দেখে আর বাবা আনন্দিত হয়। কিন্তু ওই দিন মালিকের কুদরতি নজর, মায়ার নজর বাপ মার চেহারার দিকে তাকে। কারণ দুনিয়ার সমস্ত বাপ মা চলতেছিল স্রোতের তালে তালে, স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর ওই বাবাটা স্রোতের উল্টা দিকে চলতেছিল আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। সেই দিন আল্লাহ পাকের কুদরতি মায়ার নজর ওই মা বাবার দিকেই ছিল। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক কোরআনের হাফেজের বাপ মারে তালাশ করবে, একজন আলেমের বাপ মারে আল্লাহ নিজে তালাশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তালাশ করবে, তালাশ করবে। আল্লাহর হাতে একটা মুকুট, মুকুটটা সূর্যের পাওয়ারের চেয়েও মুকুটের পাওয়ারটা অনেক বেশি হবে। হাসরবাসী মানুষ বুঝবে আল্লাহ কারে যেন খুঁজতেছে। ওই দিন মালিক হাফেজে কোরআন আর আলেমের বাপ মারে পাইয়া আল্লাহ কইব, আমি তোমাকে খুঁজতেছি। কারণ দুনিয়াতে তুমি চলছিলা স্রোতের উল্টা, আর সবাই চলতেছিল স্রোতের তালে তালে। মাদ্রাসায় তো সংখ্যা, ছাত্র সংখ্যা কম, স্কুল কলেজে ছাত্রের সংখ্যা অনেক বেশি, ঠিক না? হ্যাঁ,
সবাই একদিকে আর মাদ্রাসার দিকে কম। আমার ফ্যামিলি না, শুধু আমার অল গোষ্ঠীর মাঝে আমি একজন শুধু মাদ্রাসায়। এখন হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা 3 ভাই। আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে আসছেন, প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছি, যখন প্রাইমারি স্কুল থেকে আব্বা মাদ্রাসায় এনে ভর্তি করবেন, তখন আমার চাচারা বাধা দিছে, সবাই বাধা দিছে। কি বাধা? যে এই পোলাটা এত ব্রিলিয়ান্ট, এত ভালো মেধা, এই ছেলেটারে মাদ্রাসায় দিয়ে তার জীবন নষ্ট করতেছ। এ মাদ্রাসায় পড়লে খাইবো কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে? আমার আব্বা বলছিলেন যে উলামায়ে কেরামের জবানে শুনছি, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। অতএব আমার সন্তান কিভাবে চলবে, কিভাবে খাবে, এটা আমার টেনশন না, জানেন আমার আল্লাহ। চাচারা আমারে জিজ্ঞেস করছে স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি ফার্স্ট চান্সেই বলছি আমি মাদ্রাসায় পড়ব। সিদ্ধান্ত ওকে, ফাইনাল। বলুন তো আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে কি ঠকছেন? জোরে বলেন না, আওয়াজ দিয়ে কর না, ঠকছেন? হ্যাঁ, সবাই চলতেছিল একদিকে, ওই হাফেজ সাহেবের আব্বা, আলিমের আব্বা চলতেছিল উল্টা দিকে, সমাজের উল্টা। এজন্যই আল্লাহ হাসরের মাঠে ওই বাপ মারে আলাদা স্পেশাল ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ বলবে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো। সুবহানাল্লাহ। এত বড় ইজ্জত, এত বড় সম্মান একজন হাফেজ সাহেবের আব্বা আম্মা, আলেমের আব্বা আম্মা পাইব। ভাইরা, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। ওই অবস্থায় তিনি তার বিবিকে বলতেছেন, বিবি গো, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে তারে মাদ্রাসায় ভর্তি করো। আমার মন চায় আমি একজন মুহাদ্দিসের বাবা হয়ে আল্লাহর সামনে পরিচয় দিতে চাই, যদি আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ, এই কথা বলে তিনি চলে গেলেন, আর আল্লাহ ছেলে সন্তানই কবুল করেছেন। মা ছেলের নাম রাখছেন রবিয়াতুর রায়, যাকে হাদিসে সংক্ষেপে আমরা চিনি রবিয়া। বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় রাওয়ী, যারা হাদিস পড়ান। আন রাবিয়াতা কইয়া অনেক হাদিসের রেওয়ায়েতে ওনাকে পাওয়া যায়, অনেক হাদিস বর্ণনা করেছেন। সে মা সন্তানের নাম রাখছেন রবিয়া, বসন্তকালের বাতাস। সুন্দর। আমার ভাইয়েরা, শিশুকাল থেকে মা ঘরের পরিবেশে, ইসলামী পরিবেশে মা বড় করতেছেন। একটু উপযুক্ত হওয়ার পর বাবার ওসিয়ত মোতাবেক, বাবা তো চলে গেছেন দাওয়াতের কাজে, তিনি মদিনার মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদগণ অল্প দিনেই দেখলেন যে এই বাচ্চার জেহেন খুব বেশি, মাশাআল্লাহ, মেধা অনেক বেশি। যা পড়ে রবিয়া, যা পড়েন তাই মুখস্থ হয়ে যায়। অল্প দিনের ভিতরেই মাদ্রাসার মধ্যে সুনাম ছড়ায় গেল, সুনাম ছড়ায় গেল। উস্তাদগণ বলতেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সবার নজরে পড়ে গেলেন রবিয়া। এই দিকে মাস যায়, বছর যায়, যেতে যেতে 16টা বৎসর কেটে গেছে। কয়টা বৎসর? 16 বৎসরের ভিতরে রবিয়া বাবাকে দেখেন নাই, বাবাও সন্তানকে দেখে নাই। বাবা জানেই না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, আর রবিয়া জানেন না বাবা জীবিত আছেন না মারা গেছেন। এখনের জমানার মতো তো আর মোবাইল ছিল না যে পৃথিবীর কোনো প্রান্তে থাকলে ফোন দিয়ে বলে দিত যে আমি অমুক জায়গায় আছি। তিনি তো দাওয়াতের কাজে বের হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের গোটা জিন্দিগি যদি আমরা দেখি এরকমই ছিল। তারা মক্কা মদিনায় যাদের বাড়িঘর ছিল, কিন্তু কবর মক্কা মদিনায় হয় নাই। 1.25 লক্ষ সাহাবীদের ভিতরে মায়ার নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন। বোঝা গেল সর্বশেষ 1.25 লক্ষ সাহাবী ছিলেন, কিন্তু মক্কা মদিনায় কবর পাওয়া যায় মাত্র 10,000। বাকি 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরামের কবর তাদের নিজ এলাকা সেই মক্কা মদিনায় পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে দাওয়াতের কাজে গেছেন সেখানেই তাদের কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে ফিরেন নাই। এত বড় কুরবানি ছিল সাহাবায়ে কেরামের, যাদের কুরবানির বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। আজকে আমার দ্বারা সেই ইসলাম কুরবানি হচ্ছে, আজ আমার দ্বারা সেই ইসলাম কুরবানি হচ্ছে, ইসলাম জবাই হচ্ছে। কি জবাব দিব, কি জবাব দিব আমার মায়ার নবী সাহাবায়ে কেরামের সামনে যেদিন আল্লাহ দাঁড় করাবে? আল্লাহ যদি দাঁড় করাবে, বলো মুখ দেখাও আমার অমুক সাহাবীর সামনে, আমার অমুক সাহাবীর সামনে মুখ দেখাও।
কবর রচিত হয়েছে চীনে, কবর রচিত হয়েছে আফ্রিকার জঙ্গলে। সন্তান ছিল মদিনায়, বিবি ছিল মক্কায়। কোথায় কোথায় তাদের বাড়িঘর? সব কুরবানি করেছে দ্বীনের জন্য, যেই দিন তোমার কাছে আমানত রেখে গেছিল। আজকে জবাব দাও, সে দিনের কি হালত তোমার দ্বারা হলো? মুখ দেখাবার কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন দাওয়াতের কাজে। 16 বৎসরের ভিতরে হযরত রবিয়া তিনি মাদ্রাসার সব পড়ালেখা শেষ কইরা, হাদিসের পড়ালেখা শেষ কইরা 16 বৎসরের ভিতরে হযরত রবিয়াতুর রায় মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন এবং এই মাদ্রাসার উস্তাদ নিয়োজিত হলেন। শুধু তাই না, এমনকি মদিনার মসজিদ, যেই মসজিদে আমার নবী ইমাম ছিলেন, ওই মসজিদের ইমাম তাকে মদিনার মানুষ সম্মানের সাথে বানায়া দিল। এখন রবিয়া মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস আর মদিনার মসজিদের ইমাম, অথচ বাবার খবরই নেই, বাবা জানেনই না ছেলে হইছে না মেয়ে হইছে। ছেলে হইলেই ছেলে কত বড়, কারণ 16 বৎসর চলে গেছে। রবিয়া তো মা ভক্ত, তিনি মা পাগল, মার খেদমত করেন, মার কথার বাইরে চুল পরিমাণ নড়তে রাজি না। মাকেই শুধু দেখছেন জন্মের পর, সেই মার তরবিয়তে বড় হয়েছেন। মা গো, আমার এই এলাকার ভাই মা বোনেরা একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করে শোনো, তোমার স্বামী বিদেশ আছে, এজন্য সন্তানটারে তুমি কন্ট্রোল করতে পারো না, কন্ট্রোল করতে পারো না। অনেক মারাই এখানে ফেল করে, যদি বাবা পাশে না থাকে তাহলে মার নিয়ন্ত্রণে বাহিরে চলে যায় সন্তান, বাবার শাসন না পেলে। কিন্তু বলো দেখি, রবিয়ার মাও তো মা, তুমিও মা। রবিয়াতুর রায়ের মা যদি পারলো সন্তানকে মদিনার হেড মুহাদ্দিস বানাইতে, তুমি কেন পারবে না? পারি না তো এমন জিনিসকে বলে যেটা কেউ পারে না। একজনেও যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, 16টা বৎসর পর হযরতে রবিয়া মায়ের পাশেই তিনি দাঁড়ায় আছেন। সকালবেলা তিনি বের হবেন, পড়াইতে যাবেন, ছাত্ররা অপেক্ষায়। হঠাৎ করে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 16 বৎসর পর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে তিনি ঢুকবেন, ঢুকেও পড়েছেন, কোনো অনুমতি নাই, নিজের বাড়িতে ঢুকবেন, অনুমতি কিসের? হযরত রবিয়া তিনি হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধ মানুষ আন্দরের ভিতরে ঢুকে পড়েছে, কোনো অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই। রবিয়া বাধা দিলেন, কে গো তুমি? দাঁড়াও, কে তুমি? দাঁড়াও। এইভাবে কারো বাড়িতে ঢুকা নিষেধ, অনুমতি নিতে হয়। কেন তুমি এইভাবে ঢুকতেছো? তুমি দাঁড়াও। মা পাশেই দাঁড়ায় আছেন রবিয়ার। এইভাবে রবিয়া তো টেনশনে পড়ে গেছেন। আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যান নাই, পর্দা লঙ্ঘন হয় নাই। এই বৃদ্ধ মানুষটা কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই, হঠাৎ করে ঢুকে পড়ল। রবিয়া বাধা দিতেছেন, কিন্তু হযরত আব্দুর রহমান তিনি তো বাধা মানতে রাজি না। কেন মানবেন? কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন, বাধা দেবে কে? ঠিক না? আমি আমার বাড়িতে ঢুকবো, বাধা দেওয়ার কে? রবিয়া বাধা দেন, কারণ বাবাকে চিনেন না, আর বাবাও ছেলেকে চিনে না। এইভাবে ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে। ছেলে বাধা দেয়, বাবা বাধা মানতে রাজি না। কাছে আসতেছেন, রবিয়া বাধা দেন। এক পর্যায়ে রবিয়ার মা তিনি তো চিনে ফেলেছেন স্বামীকে, তিনি তো ভালো করে চিনে ফেলেছেন, কিন্তু মা তো তিনি তো পরিচয় দেন না। মা যদি তখন বলে দিতেন, বাবা রবিয়া, ইনি কি বাধা দিও না, চিননি, ইনি তোমার বাবা, তাহলে তো কিচ্ছা খতম হয়ে যেত। কিন্তু মা তিনি এখানেই শেষ দিতে চাইলেন না, তিনিও চাইলেন বিষয়টা কই পর্যন্ত যায়, আমি মাও একটু দেখি। বাবা আসে আর ছেলে বাধা দেয়। এই অবস্থায় মা যখন দেখেন একজনে বাধা দেয়, আরেকজনে আসে, মা তখন ডাক দিয়ে কই, বাবা রবি, বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে রে বাবা, বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও। রবিয়ার যেন আসমান